যার শাফাত ভিক্ষা ছাড়া কদম বাড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা গুনাহগারদেরকে সেই নবী পাকের হাতে এক পিয়ালা শরবত পানের ব্যবস্থা যেন হাসরের ময়দানে করেন। জোরে করে আমিন। আয় উম্মত আয় বলে বুকের মধ্যে আগলিয়ে নিয়ে যেন জান্নাতের গেট দিয়ে ঢুকে। জোরে করে আমিন। আজকে সেই নবী রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনার জিন্দেগীর আলোচনা নিয়ে এখানে কিছু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। নবীজির জিন্দেগীর আলোচনা শুনতে হলে নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 5 ভাগে। কারণ নবীজির জীবনটা হলো মহাসমুদ্র, লম্বা চওড়া। এটাকে গদ বান্দা আলোচনা করলে শুনলে মনে রাখা যাবে না। এইজন্য সিরিয়াল টু সিরিয়াল, পার্ট টু পার্ট আলোচনা করলে মনে রাখা যাবে। কথা ঠিক কিনা? এইজন্য নবীজির জিন্দেগি তো অনেক লম্বা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী এসে জিজ্ঞেস করেন, মাগো নবীজির চরিত্রের বর্ণনা দিবেননি? আয়েশা বলেছিলেন, তুমি কি কোরআন পড়ছো? নি পড়ছি। আল্লাহর কোরআনে মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে, নবীজির চরিত্র হুবহু তার দৃষ্টান্ত ছিল, উদাহরণ ছিল। সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন। ওরে নবীর তিন সাহাবী শুন, নবীর চরিত্রটা ছিল ডাইরেক্ট কোরআন। তাহলে কি বোঝা গেল? নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাইছিল, আর সে সুদা বলে দিল নবীর চরিত্রটা ছিল 30 পারা কোরআন। আল্লাহু আকবার। 30 পারা কোরআনটা ছোট না বড়? অনেক বড় মহাসমুদ্র। একটা 6666 আয়াতের কোরআন থেকে একটা আয়াতের ব্যাখ্যা করলে রাত হয়ে যাবে, তাফসীর শেষ হবে না। কথা ঠিক কিনা? আর নবীর চরিত্র হলো 30 পারা কোরআন। তাহলে কি বুঝলাম? নবীর জীবনী এটা মহাসমুদ্রের মতো। ঠিক কিনা? এই মহাসমুদ্রটা জানা সম্ভব না, এটা মুখস্থ করা সম্ভব নয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, নবীদের জীবনীকে 5টা ভাগ করে নিবা, এক একটা পাঠের উপর আলাদা আলাদা লেখাপড়া করবা, জানবা, শুনবা, বলবা, তাহলে মনেও রাখতে পারবা, মানুষকে বুঝাইতে পারবা, সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির 23 বছরের জীবন, আল্লাহ 30 পারা কোরআন। আল্লাহ 30 পারা কোরআন, নবীর 23 বছরের জীবন। একটার সাথে একটা উদল বদল করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন মানে নবীজির 23 বছরের জীবন। এটা মহাসমুদ্র। এই জন্য মুআররিখিন আল্লাহ নবীর জীবনীকে 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে? এটা ভাগ না করলে বলাও যাবে না, বোঝাও যাবে না। এজন্য 5 ভাগ করছেন। 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় ভাগের নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় ভাগের নাম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চতুর্থ ভাগ হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পঞ্চম ভাগ হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনে কয় ভাগে ভাগ করতে হবে? 5 ভাগে। প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীর জীবন সংক্রান্ত, জন্ম সংক্রান্ত। তিনি যে বেলাদত গ্রহণ করেছেন, জন্ম নিয়েছেন, জন্মের আগের আলামত, পরের আলামত, তার বাবার কি নাম, দাদার কি নাম, জন্মভূমির কি নাম, কয়টায় জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, জন্মের সিম্পটম গুলো কি, আলামত গুলো কি, এইগুলোকে নিয়ে আলোচনা করে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। শুধু একটা নিয়ে আলোচনা করলে রাত পয়ে দেব। কথা ঠিক কি না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, নবীজির আম্মা হযরত আমিনা বলেন, আমার সন্তানের মিলাদ মানে জন্মের হিস্টরি আমি মায়ের থেকে শোনো। আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভে আইছে আমি ওই দিনে টের পাই গেছি। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা জিজ্ঞাসা করে, কেমনে টের পাইছো? রাত্রে বেলা স্বপ্ন দেখে আমার কে যেন কয়, আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে ঢুকছে, কাউরে কইও না। সুবহানাল্লাহ। আমার কে কয়, আমি তারা দেখি না। আমার কানে কানে কয়, আমিনা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় রয়েছে, তুমি কাউরে কইও না। আমিনা রহমাতুল লিল আলামিন তোমার পেটে ঢুকছে, তুমি কাউরে কইও না। আমিনা কইলে তোমার মাইরে ফেলাইবো মক্কার মানুষ। আমিনা তো আপনি কে? তো আমি কে? এটা পরিচয় দেওয়া লাগতো না।
আমিনা গভীর রাত্রে ঘর থেকে বের হয়েও না, ঘরের ভিতরে থাকবা। আমিনা রাত্রে বেলায় প্রস্রাব ধরলে ওই বাসনের মধ্যে প্রস্রাব করতো, বাহিরে যাইতো না। সুবহানাল্লাহ। আগের দিনে তো আর অ্যাটাচড বাথরুম থাকতো না, বাথরুমের জন্য ওই যে জঙ্গলে যাওয়া লাগতো, কথা ঠিকই না? ঘরের থেকে দূরে যাইতে হইতো, খেজুর বাগানের ভিতরে যাইতে হইতো। আমগো দেশের বাথরুমের তলে গাছতলা আছে কিনা? এখন আর অ্যাটাচড বাথরুম তো আগের দিনে ছিল না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খেয়াল করে শুনে, অন্যদিকে তাকায়েন না। কে আইছে না আগা আমনে জায়গা আমনে বই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খেয়াল করে শুনো। আমিনা বলতেন, আমারে মানুষ আমি ঘুমাইলে কে যেন খালি বারবার বলতো, আমিনা তোমার পেটে যে বাচ্চা তুমি কেউ রে কইও না। সুবহানাল্লাহ। তো কেন পেটে বাচ্চা এলে কি লুকায় রাখা যায়? তো লুকায় রাখা যাইব, তো কেমনে লুকায় রাখবো? 3 মাস পরেই তো পেট বড় হয়ে যাবে, 6 মাস তো পেট অনেক বড় হয়ে যায়, 9 মাস তো অস্বাভাবিক বড় হয়ে যায়। ম্যাক্সি করা লাগে, ডিলেটা লাগা বল করা লাগে। আওয়াজ আসতেছে, আমিনা এখনো যেরকম তোমার পেট 9 মাস 10 মাস হলে পেট এমনই থাকবে, পেট আমি বড় করব না। তোমার বাচ্চা ডেলিভারি টাইম হবে, তারপরে পেট আগের মতোই থাকবে। এই বাচ্চাকে কেমনে লুকায় রাখবে আমি বুঝবো, তোমার বোঝার দরকার নাই। আল্লাহ কেমন ভাবে তার বন্ধুকে লুকায় রাখছে কেউ জানতো না। আমিনা শুধু যাদেরকে বলছেন তারাই জানতো আমগো ম্যাডাম প্রেগনেন্ট। আমগো ম্যাডাম প্রেগনেন্ট কে জানতো? আমিনার বান্দি উম্মে আইমান জানতো, আবু লাহাবের বান্দি সুহাইবা জানতো, মক্কার অন্য কোন মেয়ে জানতো না। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার মুহাম্মদ আমার পেটে যেদিন আইছে ওই দিনে দেখতাম আমার ঘরে সন্ধ্যার অন্ধকার ঘরে ঢুকলে কে যেন বাতি জ্বালায় রাখতো। আল্লাহু আকবার। সকালের আলো ঘরে ফিরা পর্যন্ত এটা অটোমেটিক জ্বলতেই থাকতো, চলতেই থাকতো। এটার মেইন সুইচ কার কাছে? কে জ্বালায় কে নিভায় আমি দেখি না। আল্লাহু আকবার। ওই সময় তো কারেন্টের লাইন আছিল, সৌর বিদ্যুৎ আছিল না? আছিল নি? সৌর বিদ্যুৎ নাই, অন্য কোনো কিছু নাই, কিন্তু এই লাইট কে জ্বালাইতো কে নিভাইতো আমি দেখতাম না, কিন্তু বাতি জ্বলতো। তখন আমি টের পাইছি মহামানব পেটে ঢুকছে। আল্লাহু আকবার। আমি না ডাক দেখো, শোনো আমার মুহাম্মাদের মিলাদ তোমাদেরকে সারা জীবন বললেও জীবন শেষ হয়ে যাবে। আমার মুহাম্মাদের মিলাদের ঘটনা, মিলাদ মানে জন্মের হিস্টরি, এটা বইলে শেষ করা যাবে না। তোমাদের গর্ভে বাচ্চা হইলে বমি বমি ভাব হয়, তোমাদের গর্ভে বাচ্চা হইলে গন্ধ করে, মাছ গন্ধ করে, গুছ গন্ধ করে। তো খাইবে দিতাছি যেটাইতে এটা তোর গন্ধ কর, তুই খাইতে দিতা বেগুন ভুরিয়া আর কাঁচা মরিচ দিয়ে মাখিয়া দেওয়া, ওই বেগুন ভর্তাতে দুটো ভাগ খায়া, এছাড়া যেটাই খাই খালি গন্ধ করে। কথা কম বিয়ে যারা করছো বাচ্চা যাদের হয়েছে এরা জানে, ছোটটি নাবালে ঠিক জানবো, এই গুন্ডি জানে যেটি করতে বাচ্চা হয়েছে। কথা বল ঠিকই না? মেয়েরা গর্ভবতী হইলে ভাত মোয়া দিলে গন্ধ করে, মাছ গন্ধ করে, দুধ গন্ধ করে। মা কয়, জি তোরে কি দিতাম? বেগুন ভর্তা করে দাও, সিম ভর্তা করে দাও, নাইলে টক দিয়ে দাও, নাহলে আম দিয়ে চাশনি বানায় দাও। কথা ঠিক না? এটা আনকমন একটা জিনিস ছায়া বসে, যেটা সচরাচর পাওয়া যায় না, এই দেখাইতে মন চায়। তারপরেও স্বামী আইনা দে, খাও খাও, তোমার জন্য আমি মাওনার থেকে যে আমসি আনছি তুমি খাও। কথা কোন ঠিক কিনা? আমি না বলে আমার মোহাম্মদ পেটে ছিল, এমন কোন অস্বস্তি ও শান্তি কোনদিন দেখি নাই। আমার জীবন আগেও যেমন ছিল পরে এমনই ছিল, কোন কষ্ট আমার মোহাম্মদ আমাকে দেয় না। আল্লাহু আকবার। এটা নবীর মিলাদ, এটা জানা যাবে, এটা আমল করার ব্যবস্থা, এটা শুধু জানা যাবে। এটা নবীর জন্য রিজার্ভ, এটা অন্য কারোর জন্য নয়। আমিনা বলেন, কে যেন আমারে কইতো, আমিনা তোমার ছেলেটার নাম আসমানে হইলো আহমদ। আল্লাহু আকবার। এই ছেলেটার নাম আকাশে রাখা হয়েছে আহমদ, আসমানের ফেরেশতারা আহমদ কয়ে ডাকে, আর জমিনে এই ছেলের নাম হবে মুহাম্মদ। তোমার নাম রাখার আগে আসমানের মালিক তার নাম রাইখে দিছে। ও দোস্ত, এগুলো নবীজির মিলাদ। আমরা তো মিলাদ মনে করি নামাজের পরে সবাই বসেন, মিলাদ আছে, আছে আসরের পরে সবাই বসেন, 5 কেজি জিলাপি লয়ে এক হুজুর আমার বাপ মার নামে একটা মিলাদ করায় দেয়। ইমাম সাহেব করতে আনছেন, করতে আনছি না, খালি জিলাপি আছে 200 টাকা হতো ভাই, দিছে 200 টাকা। এখন সবাই নামাজের পরে বসেন, মিলাদ আছে। নামাজের পরে বসে এবার মিলাদ শুরু হয়েছে, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল বিভিন্ন কিসিমের দুরূদ শরীফ পড়িয়া মুনাজাত করে সবাই জিলাপি লয়ে যান যে কথা কোন ঠিক কিনা বাজান এটা মিলাদ হয় না মিছা কথা এটা দোয়া দুরূদ হইছে মিলাদ হয় না না বাকি নামাজের ঘরে দোয়া দুরূদ আছে সবাই বসেন যে এটা কোন দরকার আছে কথা কোন ঠিক কিনা বাকি নামাজের ঘরে কি আছে দোয়া দুরূদ আছে তাহলে দোয়াও পড়ছে দুরূদও পড়ছে তাহলে ঠিক আছে কিন্তু বাকি নামাজের ঘরে মিলাদ আছে বোন যে বইছে মিলাদ হারামও কইছে না কথা ঠিক কিনা আর ইয়া নবী সালাম আলাইকা কইছিল বিদাতে বিদায় দিয়ে দিছে মিলাদ কারে কয় বাজান মিলাদ কয় নবীজির জন্মের হিস্টরি নিয়ে আলোচনা করা কখন জন্ম নিয়েছে কিভাবে জন্ম নিয়েছে বাপের কি নাম মায়ের কি নাম কিভাবে জন্ম নিয়েছে কয়টার সময় জন্ম নিয়েছে ওই এলাকার নাম কি ওই গ্রামের নাম কি আগে পরে সিমটন কি এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কিনা আমি তো সবসময় বলি আজ থেকে ১৫০০ বছর আগে কয় হাজার আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর আসহাবে কাহাফ এবং আসহাবে ফিলের আসহাবে উহুদের ঘটনা ৭০ বছর পর আসহাবে ফিলের ঘটনা ৫০ দিন পর ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আতায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরীফ আনেন জোরে কোন সুবহানাল্লাহ কপালের জোরে আমরা গুনাহগার তার উম্মত হয়ে গেলাম চিল্লায় কোন আলহামদুলিল্লাহ গুনাহগার মালিকিন খুশ নসিবাম গুনাহগার মালিকিন খুশ নসিবাম আমরা গুনাহগার তবু কপাল ভালো আমরা রহমতুল লিল আলামিনের উম্মত হইছি কথা ঠিক না মনে বড় আশা ছিল যাব মদিনায় ওই নবীর রওজাটা দেখতে কার মন চায় বাজান দেখতে মন চায় আরব সাগর পানি দেব নাইকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কলজা ভাইটা দাও আল্লাহ তুমি কবুল করো ধরে কোন আমি এই বন্ধু নবীর মিলাদের ঘটনা বলতেছিলাম ইংরেজি মাস ছিল এপ্রিল মাস কি মাস তারিখ ছিল 20 বা 22 বা 22 আর আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস তারিখ ছিল 9 অথবা 11 অথবা 12 আল্লাহু আকবার বার ছিল সোমবার কি বার সোমবার সময় ছিল সুবে সাদেক মানে সেহরির টাইম শেষ হইছে ফজরের আযানটা দিবে আল্লাহ নবী দুনিয়াতে মুখটা বাড়ায় আইসা গেছে আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা বলেন এইটা নবীর মিলাদ এইটা জানো এইটারে কয় মিলাদ আল্লাহ নবীর আম্মা জান বলছেন আমার মুহাম্মদ যেদিন জন্ম নিবে গো
যেদিন আমার মোহাম্মদ জন্ম নিবে, মানুষের সন্তান পেটে থাকলে লাইতে মারে পাগল বানায় লাই। এই মায় শোয়, এই মায় ঘুমায়, এই খাইতে হয়, এই খাইতে হয়, এই খাইতে হয়, আবার উঠে বয়। গভীর রাত্রে ঘুম ভেঙে, কি গো তুমি উঠছো কেন? তো বাচ্চাটা নড়াচড়া করতেছে, কথা কোন ঠিক কিনা? ঝাড়ু দিতেছে মা, হঠাৎ করে বসে গেছে, কি গো বউ বইছো কে রে? মা শ্বশুরের মা গো, বাচ্চাটা আমার নড়তেছে, এই জন্য আমি একটু বই, আমার পুত্র একটু শান্ত হোক। আল্লাহু আকবার। বাচ্চাটা যখন 9 মাস হয়ে যায়, উরুম বুরুম করে বাইর হয়ে আসার জন্য নড়াচড়া করে, যেই মাত্র কলিজার মধ্যে লাথিরে মারে গো, দমটা বাইরে যাইতে চায়, তবু মা ধৈর্য ধারণ করে। কথা আমার ঠিক কিনা? মতে মা দরবে দর কুম সুহসান, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই মারে কষ্ট দিস না রে বাজান, যত বিরক্ত করে করুক, ওষুধ আনিস, বড়ি আনিস, হান আনিস, জর্দা আনিস, এই আনিস, হে আনিস, জান তো বলবে তোমারটা আগে আনবো মা, তোমারটা নিয়ে টাকা থাকলে এরপরে বাজার করবো, নতুবা উপাস থাকবো, তবু গো আমার মায়ের মাংস বাড়ি আগে আনবো। ঠিক না? বাজারে যাওয়ার আগে মায়ের এরকম, ও মা কিতা লাগবো কো? আর আমার জিজ্ঞেস করলে কেন? বউ না উত্তর কিতা নাই নাই, বউ না জানে, আমি কি জানি না, না বউ পরে তুমি আগে। আল্লাহু আকবার। মা গুলো দেখছ আমার হুতে আবার কি দেখতে আদর করে, বউ বলি পরে আমি বলি আগে। এই তো দোয়া লইছে বেটা, কোটি টাকা দিয়ে দোয়া কিনা ভাইবা বেটা, ওলিয়া ওলিয়া দরবারে টেহা দিলে ভাইবা, ঘোড়ার ডিম পাইবা, মার পায়ের নিচে জান্নাত। কথা ঠিক না? ও দোস্ত, নিজের গায়ে চামড়াটা দিয়ে যদি দোকানে দেখো, চামড়া আমার পেটের থেকে চামড়াটা লয়ে এক জোড়া জুতা বানাই দিলে আমরা আম্মারে দিমু, ফিটের থেকে চামড়া তুল আর এক জোড়া বানাইটা আব্বারে দিমু। আর যদি দেখো বাবা গো, পেটের চামড়া দিয়ে আমার লেগে এক জোড়া বানাইছি, ফিটের চামড়াটা তোমার লেগে বানাইছি, জুতাটি ফরো, জুতাটি ফরো, আমি খুশি হইয়াম, তবু এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। একে বলে মা মানে আবানু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব? নবী কো উম্মাকা উম্মাকা উম্মাকা, তোমার মা তোমার মা তোমার মা, তিনবার কয়বার? সাহাবী কই এরপরে কে? কই এরপরে তোমার বাবা। মায়ের হোক 3 গুণ বেশি, কয় গুণ বেশি রে বাজার? মা পেটে রাখছে, বাপে রাখে নাই। মা ডেলিভারি করছে, বাপে করে নাই। মা দুধ খাওয়াইছে 30 মাস, বাবা দুধ খাওয়ায় নাই। বাবা ওই বলতে কিনে নেব ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3, ল্যাকটোজেন 4 খাওয়ার ইচ্ছা, কিন্তু মা ল্যাকটোজেন খাওয়ায় নাই, নিজের বুকেতে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মায়ের সাথে তুলনা হয় না। মা পুরো হয়ে গেছে, কিটকিট হয়েছে, মেজাজ বিরক্ত করবে, বিরক্ত হয়ে না বাজান, বিরক্ত হইও না। ছোটকালে কত বিরক্ত করছো তোমার মনে আসেনি? বল কিনে দোনালে ভাত খাইতাম না, দিছে বল কিনে। মোবাইল কিনে দোনালে স্কুলে যেতাম না, দিছে মোবাইল। ব্যাট কিনে দোনালে কোচিং এ যেতাম না, দিছে ব্যাট কিনা। যেদিন শার্ট বানায় দোনালে ঈদের নামাজ পড়তে যেতাম না, দিলে পাঞ্জাবি বানায়া। যেটা চাইছো ওইটা দিছে, টাকা নাই, লোন করছে, বেতনটা ভাইয়া দেয়া, বেতনটা ভাইয়ালে হুট দিতেছে, গুল্লি মারা তোমার বেতন আজ দেওয়ান লাগবো, ধার করছে, কর্জ করছে, কইরা আন্নে আমার, কইরা আন্নে বাবা আমার হুট কান্তাছে, বল দেন ভাই, একটা বল কত ভাই? বল 200 টাকা। বাকি দিবা? আমি আল্লাহ দিলে 5 তারিখ বেতনটা ভাইয়া দিলে। হুতে তো মানে না, বেতন ভাই হরে নিন যে বলে বাকি স্যানকে রেখে, হুতে তো বুঝে না রে বাবা, হুতে বুঝে না। ভাঙ্গিয়া তো তালবাড়ি একটা দেওয়ান একটা বল, এরপরে বাকিতে বল আনছে, না হলে আমার কানের হুলডি বান্দা রাখবেন, রাখতেও আমার হুতের একটা বল দেন, জোরে কোন আল্লাহু আকবার। একে বলে মা নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানায়া, মায়ের যদি জুতা পড়তে দাও, তবু গো দাবি আদায় হবে না। কথা করতে কিনা? এই জন্য বন্ধু নবীজির মা বলতেছেন, আমার মুহাম্মদ আমার পেটে কোনো লাথিও দেয় না, কোথাও দেয় নাই। যেদিন আমার ছেলে জন্ম নিবে, এই দিন আমার দুই পাশে দুইটা বান্দি বসা, ডান পাশে উম্মে আইমন, বাম পাশে হলো সুয়াইবা। সুয়াইবা আমার বাসুর আবুল আহাবের বান্দি, উম্মে আইমন আমার স্বামী আব্দুল্লাহ রাইখা যাওয়া বান্দি। দুই মাতে দুই পাশে বসা। আমি একটা কুলবারিশের মধ্যে হেলান দিয়ে রইছি। বান্দিরা তো জানে আমার পেটে বাচ্চা, মক্কার কোনো মেয়ে জানে না। বান্দিরে গুন্নে রাখছে, আজ 10 মাস 10 দিন হয়ে করাই
যে কোনো সময় পেটে ব্যথাটা উঠবো। বান্দিরা জানে, কাদের মেয়ে জানে কিনা? বান্দিরা কোন ম্যাডাম শরীরটা কোনো খারাপ লাগেনি, আমি না কয় না আমার তো কোনো খারাপ লাগে না। ওই হিসাব তো আজকে একবারে কি বুঝুন তো একদম ফিনিশিং আছে। আপনার হিসাব তো একবার 10 মাস 10 দিন কমপ্লিট, তাহলে রাউন্ড ফিগার। এখন তো পেটে ব্যথা ওঠার টাইম, তো আমি তো ব্যথা ট্যাথা কিছুই বুঝি না, শরীরে একটু ঘুম ঘুম লাগতেছে। আল্লাহু আকবার। আমি না একটু শক্তি আমি টাইনে খুলে রাখতে পারি না, শক্তি শুধু বন্ধ হয়ে যায়, এটাই শুধু আলামত দেখতেছি। আল্লাহু আকবার। নবীজির মিলাদ শোনাই কি? নবীজির মিলাদ মা বাবা শক্তি টাইনে খুলে রাখতে পারে না, বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এটাই শুধু সমস্যা, আর কোনো সমস্যা নাই, কোনো ব্যথা যন্ত্রণা কিছু নাই। আমি না কথা বলতে বলতে হঠাৎ ঘুমায় পড়ছে, চোখটি লেগে গেছে। উম্মে মনার সুয়াইবা কয় থাক ম্যাডাম রে ডাকিস না, ঘুমাক ঘুমাক। আমি না বলে যখন শক্তি লাগছে, ও ঘুমের করে আমি স্বপ্ন দেখি আমার ঘরটা পুরে নূরে উজালা হয়ে গেছে। আমার ঘরটা মধ্যে মনে হাজার হাজার ঘরে বাতি জ্বালায় ফকফকা হয়ে গেছে। আল্লাহু আকবার। জলজল করতেছে, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি ছায়া দেখি সুন্দরী মেয়েরা, বৃদ্ধা বৃদ্ধ নারীরা সুন্দর শাড়ি ফেসায়া, ওই কোন একজন বইছে, ওই কোন একজন বইছে, ওই কোন একজন, ওই কোন একজন, একজন আর একজন যে জিজ্ঞাসা, আমি না তোমার ঘরে মেহমান এসে চিননি? আমি নেবো কে মেহমান এসে? ওই যে বই রয়েছে চিননি? আমি নেবো আমি জীবনও দেখি নাই। আমনে পরিচয় করা দেন, উনি হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম, উনি কে? হযরত হাওয়া কোনের চিনি কয় না, উনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মরিয়ম তো আমিনা আমারে চিনছো, উনারে চিনছো নি কয় না, উনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইভাবে ইসলামের পূর্বের রমণীরা, আমি না বলেন ঘুমের ঘরে দেখি আমার ঘরে সাইড কিনারে বসা। আমি বললাম মা আমি বিধবা নারী আব্দুল্লাহর স্ত্রী, আপন বলতে কেউ নাই, কি মনে করে আমার ঘরে আইলেন? ওনারা ডাক দেখ, আমি না তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ প্রসব করবা তুমি। পৃথিবী সৃষ্টির রহস্য, রাহমাতুল লিল আলামিন জন্ম দিবা তুমি, তুমি ডেলিভারি করবা রাহমাতুল লিল আলামিন, তুমি জানো না? আমি না ডাক দেব, আপনারা কি জন্য আইছেন গো মা? তো ডেলিভারি কেইছে আল্লাহ পাঠাইছে, ডেলিভারি কেইছে মেডিকেল টিম বানায় পাঠাইছে, ডেলিভারি কেইছে তোমাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। আমি না বলে হায় হায় তাই নাকি? কয় হ। আমি না বলে ওনাদের সাথে কথা বলতে বলতে 10 মিনিট চলে গেছে। 10 মিনিট পরে আমার কানে যেন আল্লাহু আওয়াজ আইতেছে, কোন বাচ্চা যেন হুয়া হুয়া করে কান্দে। আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে। আমি ছায়া দেখি আমার সুয়াইবার কোলে বান্দি, সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ ঝলঝল করতেছে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, এই মানিক তুই ওই রকম তুই কই পাইলি? সুয়াইবা আপনি কি কইতে পারেন না? এই তো মাত্র ডেলিভারি করছেন। ধরেন আল্লাহু আকবার। আমি নেবো ডেলিভারি করছি, দুয়াইছস কোন সময়, গোসল করেছস কোন সময়? কিচ্ছু লাগে নাই, মনে হয় গোসল করাইয়া মেশকের রুমাল দিয়ে পেঁচাইয়া আমার কোলে থুয়ে গেছে। ধরেন আল্লাহু আকবার। উনি রহমাতুল লিল আলামিন, উনার জন্মের ইতিহাস অন্যরকম ইতিহাস গো বাজান। দুনিয়ার বাচ্চা ডেলিভারি হলে 2 ঘন্টা পরে আইনা ডাক্তার কয় আপনি অপেক্ষা করেন, বাচ্চাটাকে ক্লিন করা হচ্ছে, পয় পরিষ্কার করে তলি আনছেন, তলি দেন পরে হাসপাতালে ঢোকা, ক্লিন করে ধুয়ে মুছে পরে ধরেন বাবুটা নেন, বেবি নেন, আজান দেন, পরে আজান দেয়। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আযান মায়ের পেটের ভিতরে চলছে, জিবরাইল আযান দিছে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইছে, নবী ডাক দেয় আমিনা আমি ডেলিভারি কোন সময় করলাম? তো আপনি ওই যে রমণীদের সাথে কথা কইছিলেন, ওই টাইমে ডেলিভারি হয়ে গেছে। আমিনা খোদার কসম, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমি সন্তান ডেলিভারি করলাম এতটুকু টের পাই না। আল্লাহু আকবার। এই দোস্ত একে বলে রাহমাতুল লিল আলামিন, একে বলে আল্লাহর হাবিবের মিলাদ। আল্লাহু আকবার। আকাশ হতে
চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে বল মারহাবা। আমিনা ডাক দিয়া কয়, সুয়াইবা কি চাইছো? আমার মানিক আমার কোলে দে, আমার মানিক আমার কোলে দে। আমিনা বলেন, আমার সন্তান আমার কোলে নিলাম, এখনো চামড়া আছে, ডুবে যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার আমার সন্তানের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকায়, ছায়া দেখি আমার মোহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء يا أمة নবীর কাহিনী শুনো, উম্মত যায় না, উম্মত যায় না, নবীর উম্মত, নবীর কাহিনী শুনো, চোখের পানি ছাড়ো, নবীর শাফাত পাইবা, উম্মত হইতো না, একটা উম্মত উঠবেন না। আল্লাহু আকবার। এরা চারজন এরা বুঝাইতেছে বিড়ির নিশা ঢুকছে রে, বিড়ি বিড়ি, এই বিড়ি তো শেষ করছে এরা রে, এই বিড়ি যুব সমাজ ধ্বংস করছে। বিড়ি খাইবা মুসলমান, খাইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মারহাবা। আমিনা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি মুহাম্মদ, পেটের ভিতরে থাকতে নাম রাখা হয়েছে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমিনার শ্বশুর আইছে, আমিনার শ্বশুর কয়, আব্দুল মুত্তালিব, মা আমার নাতি আমার কোলে দাও। কয় মুহাম্মদ কে দেব? কয় মুহাম্মদ কইলে কই? কই এই ছেলে আমার পেটে থাকতে নাম রাখা হয়েছে মুহাম্মদ। জোরে কও আল্লাহু আকবার। এই ছেলে আমার পেটে যখন ছিল তখনই কে যেন আমার বারবার বলতো, এর নাম জমিনে হবে মুহাম্মদ, আসমানে হবে আহমদ। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহ নবীর মিলাদ শুনতেছিলাম, আমিনা ডাক দিয়ে কয়, আমার ছেলে মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম, কই নিলাম? কোলে নিলাম, এখন থেকে বাম হাতটা শুধু এখানে। বাম হাতটা কোথায়? তার গোপন অঙ্গের উপর হাতটা লাগায় রাখে, এখান থেকে হাতটা সরাইলে কান্দে। ঘটনা কি? হাত সরাইতে দেয় না। আমি না কই বুঝা ফেলাইছি, আবার মানি তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। এই হাত তার এখানে, কি হাতটা সরাইলে কান্দে। আমি না বললাম, আমি আমার বাতি উম্মে ঈমানকে বললাম, উম্মে ঈমান আমার সিরা শাড়ির কোনা ছিলেন, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো। শাড়ির আঁচল দেয় না, আমি নাড়া দিছে। আমি না কয় 1 ঘন্টার শিশু যখন লুঙ্গির মতো গামছার মতো পেঁচায় দিলাম, আস্তে করে হাতটা টাইনা নিছে। এতক্ষণ এখান থেকে হাত সরায় না, যখন আমি কাপড়টা সরাইলাম অটোমেটিক হাতটা সরাই নিছে। আমি আমি মা আমি মা যখন হাতটা সরাইছে, কাপড়ের ফাঁক দিয়ে ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায়া এই দুনিয়াতে আইছে। এটা নবীর মিলাদ। নবী জন্ম নিছে কিভাবে? ইন্নী বুলিতু মাখতুনান, রাসূলকে আমি খতনা করা অবস্থায় জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আইলে 3 বছর হইছে, 4 বছর হইছে, দৌড়ায় দৌড়ায় না মুসলমানি করায়। কতক্ষণ ঠিক কিনা? আমার মনে আছে আমার মুসলমানি করাইছে না 6-7 বছর বয়সে, বড় হয়ে গেছে। মনে হয় আমি 1-2 পরিচয় এরকম দূরে আমি আজম বেড়া এসে গেলাম, সুদ্ধা এই মাথাটা ধরছে, এই মাথা সবটি কাটতে লাইতেছে। তা আমার তো আজম আইছে, আমারটাও কাটা এলাম। আমি তো বুঝতে লাইছি এই বাড়ি তো দক্ষিণের বাড়ি খাল ভালোইয়া সাতরাই আরেক গ্রামে গেছি, হেলতে দৌড়ে আসে। আমার দৌড়ে নাও কিলে যাইতে না, বেটা নানার বাড়ি যাইবি বেটা।
তোর মা যাইতেছে বেড়ে তো নানার বাড়ির কথা বলছে, তখন বিশ্বাস করে আইলা আমার পরে বয়সে বনের পর সফটওয়্যার দিয়েছে, হাওয়ার মিডিয়া ছিল, হাওয়ার মিডিয়া আছে না, এটা আগেও ছিল, হাওয়ার মিডিয়া রাখছে আমার দিছে, আমার মনে আছে। এটি কই কাইতেছি আর কই যে এই লোকটা তোর নানা লাগে, নানা তোরে নিতে আইছে। নানা গো ভাই কবে যাবে, ভাই এখন যাবো। হ্যাঁ আমি নিতে পারছি রিস্কাংশ, কত তোমার নিতে ভাল কি লই আইছি, এই গপ্পত লাগাইছে, কবে গেছিলাম আম খাইবানি, নানার বাড়িতে কি কি গাছ আছে, গপ্প শুরু করে দিয়া আর একটু তাকায় গলা ইলাইলা কলমা তো লা ইলাইলা মুহাম্মদ রাসূল কুস করে কাটতেছে। আল্লাহু আকবার। আমার স্পষ্ট মনে আছে। এরপরে বড়ই গাছে শুকনা শুকনা ডাল দিয়া ছোট করে আইলের মতো মাটি খুঁজে একটা গর্ত বানাইছে, এখানে এটি দিয়া পরে হেঁটা দেওয়া হয়েছে, আর কি মেডিসিন দিয়ে এগুলো কিনে রাখছিল। 1 সপ্তাহ লাগছে, ভালো হয়ে গেছে যেরকম। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খতনা করায় নাই। নবী যদি খতনা করাই তো আযাম দিয়ে ডাক্তার দিয়া, তাহলে দুনিয়ার আযাম আর ডাক্তার কত মুহাম্মদ, এত লজ্জার ওয়াজ করো না। তোমার দণ্ডা আমি কাটছি, তোরটাও তো আমি দেখছি বেড়া, কথা কম ক। এইভাবে নবীরে বাধা দিত। এই যে নবীর ভুবন অঙ্গ কেউ আল্লাহ দেখায় না। আল্লাহ নবী বলতে আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের বড় অংশ, বৃহৎ অংশ। মান কি রে, ইদা ফাতাকাল হায়া ফাসনা মাশিতা, লজ্জাই যদি লোক না থাকে দুনিয়াতে আছে কি যা খুশি তা করতে পারছ তুই। লজ্জা হলো সবচেয়ে বড় ঈমানের অঙ্গ। আর এই লজ্জার ওয়াজ যখন নবী করত, তখন হয়তো মক্কার কাফেররা বলতো মুহাম্মদ এত লজ্জা করো না, তোমার লজ্জা আসেনি, পরশুদিন তো তোমার মনটা কাটছি আমি। এটা কোটা দিত। এই জন্য আল্লাহ তার বন্ধু মন কাউরে দিয়ে কাটায় নাই, ডাইরেক্ট মায়ের গর্ভ থেকে কুদরতি ফেরেশতা দিয়ে মুসলমানি করায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার কোন শিক্ষকের কাছে যদি পড়তো, মক্কার কোন শিক্ষকের কাছে বললে, এরপরে নবী যখন বলতো আমি নবী, এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, শিক্ষক কইতো আমি মানি না বেটা, আমার কাছে বসো তুই আমার তুই বড় হইছিস নি, এক আল্লাহ নাই, তোর শিক্ষক বাধা দিত। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ নবীরে দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ায় না, ঠিক কি না? কে পড়াইছে? দুনিয়ার শিক্ষকের দিক থেকে নবী আমার উম্মি ছিলেন। উম্মি মানে কি? নিরক্ষর। উম্মি মানে কি? মূর্খ না। উম্মি অর্থ কি? নিরক্ষর, মানে আক্ষরিক জ্ঞান আইবিসিডি সরিয়ে সরে আলিফ বা, এটা জগতের কোন টিচার দেয়া পড়ে নাই। এই জন্য তাকে উম্মি নবী বলে। উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে ওর মূর্খ নয়। নবী শিক্ষিত ছিলেন। নবী বলেন আল্লামানি রব্বি বা আহসানা তালিমি, আদ্দাবানি রব্বি বা আহসানা তাদিবি। আল্লাহ নিজে আমারে শিখাইছে, আমার শিক্ষক আমার ডাইরেক্ট আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমারে শিখাইছে, আমার আল্লাহ বড় শিক্ষক। আল্লাহ আমার আদব শিখাইছে, আল্লাহ আমার জন্য আদব শিখাইছে। কত সুন্দর শিক্ষা শিখাইছে, কত সুন্দর আদব চরিত্র আল্লাহ আমার শিখাইছে। নবীর ডাইরেক্ট শিক্ষক আমার আল্লাহ। ঠিক কি না? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে। নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানবরা যত ইলম দিয়েছে, আমি একলা নবীকে আল্লাহ এত ইলম দিয়েছে। সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানব দানবের ইলম এক পাল্লায় রাখলে, আমি নবীর ইলম এক পাল্লা রাখলে, নবীর ইলমের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এটি ছিল নবীজির মিরাজ। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাদার কোলে গেল, আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব নাতিকে লয়া ওই জাবালে আবি কুবাইসের ফাঁকে যারা হজ করতে গেছেন, আবু জেহেলের বাড়ি নবীর ঘর। আল্লাহ নবীর ঘরটা আবু জেহেলের বাড়ির ওই পাশে। আবু জেহেলের বাড়ি থেকে বাইরে আইছে কে? আব্দুল মুত্তালিব নবীর দাদা। বাইতুল্লাহ থেকে আইছে, আয় আমার নাতিরে কোলে দাও। আমিনা খুলে দিছেন নাতিরে। আব্দুল মুত্তালিব নাতি খুলে লইয়া জলসকের মাঝে বইছে, রোদ লাগাবে। সকালবেলা রোদ লাগাইলে জন্ডিস ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাদের মায়ের গর্ভ থেকে জন্ডিস লইলে অসুবিধা নাই। একটানা 7 দিন সকাল 9টা 8:30 রোদ লাগাবেন, এমনি ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়ে যখন রোদে বইছে, একটু পরে ডাক দেখো আমিনা, আইলা না জলদি আও। আমিনা কি জন্য বাবা কি হইছে? ও ছায়া দেখো আমার গায়ে ঠিকই রোদ লাগতেছে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। সুবহানাল্লাহ। আমিনা
দিকেই তার শ্বশুরের গায়ে একটু ডাইরেক্ট সূর্য আলো করে, কিন্তু এই ছোট্ট শিশুটার গায়ে যেন ছাতা ধরে রাখছে। আল্লাহু আকবার। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বদর আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله تعالى مرحبا। এ বন্ধু এগুলো নবীজির মিলাদ আমল করা যাবে না, জানা যাবে কিন্তু আমল করার ব্যবস্থা নাই। আল্লাহ নবী ব্যবসার জন্য যাইতেছেন সিরিয়ায়, আর খাদিজাতুল কুবরার মাল লুট করে 40টা উট লুট করে সিরিয়ার দিকে রওনা করছেন। 40টা উটের মালিক 40টা উট নিয়ে রওনা করছে। লাস্টের উটটা রহমাতুল্লিল আলামিন উঠছেন। এক গোডাউনের মাল, এক বাগানের মাল, এক মালিকের মাল। মালিকের নাম খাদিজাতুল কুবরা, সবাই খাদিজার কর্মচারী, বেতনভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন, সবাই যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট যখন ক্রস করতেছে, উটটার দুই পাশে খেজুরের ডালাগুলো এইভাবে, গাছের পাতাগুলো এইভাবে চলতে চলতে নবীর কিনারায় এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আরেকটু সামনে গেছে, যায় দেখে পাথরের পাহাড়, পাহাড়গুলো পাথরে ভরা, স্বর্ণের উপরে পাথরগুলো চলতে চলতে নবীজির একদম কিনারে এসে নবীর সালাম জানায়। আব্দুল্লাহ আল্লাহু আকবার। খাদিজার ম্যানেজার মাইসিরা কইলে কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, পাথরও সালাম জানায়। হায়রে আবু তালেব, একে নিয়ে কই যাও, রাস্তা থেকে শিগগির তুমি মদিনায় ফিরে যাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলে নবীজির মিলাদ বলতেছি, আরেকটু সামনে গেছে মরুভূমি পার হয়ে, হায়রে রোদ, রোদে মাথা বাইতে যায়। নবী বললেন তোমরা ওই গাছের নিচে জিরাও। সব মানুষ বড় গাছের নিচে জিরায়, সবাই গাছের ছায়ার তলে। নবীজি ছায়ার বাহিরে রোদের মধ্যে বসে সবার মাথার উপরে গাছের ডালায় ছায়া দেয়, আর নবীজির মাথায় মেঘ মালায় ছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে গেলেন, যাইয়া বলেন সবাই নিজের মালগুলো আনলোড করো। উটের পিঠ থেকে যখন খেজুরের বস্তা নামাইছে, নামায় যখন খেজুর নিয়ে বইছে, সবাই খেজুর বিক্রি করে কত টাকা, 10 টাকা কেজি লন, 20 টাকা কেজি লন, বিক্রি শুরু হয়ে গেছে। কাহারও খেজুর কিনা বেচা হয় না, আল্লাহ নবীর খেজুর ধুলা ওড়ায় বেচা হয়ে গেছে। সবাই বলতেছে ভাই এটি এক বাগানের খেজুর, এক মালিকের খেজুর, আমরা সবাই খাদিজার খেজুর লিয়েছি, বাগান একটা, মালিক একজন, গুডাউন থেকে আনছি, এক কোয়ালিটির খেজুর, আঙ্গুটি নেন না, খালি ওর দিলন কেন? না না, ওনার খেজুরের কোয়ালিটি সব করতেছে। আল্লাহু আকবার। আসলে কত হলো, নবীজির কপালের মধ্যে ফোকাস ছিল, নূরের ফোকাস। আল্লাহু আকবার। নবুয়তের নূরটা এখানে ছিল। দুস্তরে দেখবেন মাছের বাজারে দেখবেন কতগুলি লাইট দিয়ে রাখে, তলবা হিরাইয়া উপরে টাকনা দিয়ে রাখে, মনে হয় ইলিশ মাছটা মাত্র নদীতে উঠে আনছে, তাজা, অথচ কামটা খুললে দেখবেন যে মশা। রুই মাছটা মনে হয় মাত্র লয়ে আইছে গহর গর্ত এনে, ওই কি করে, ওই যারা মাছ ব্যাপারে মাছ বেচে যে বাতি দিয়ে রাখে, তলবা আবার একটা ঢাকনা দিয়ে রাখে, যাতে পুরো আলোটা মাছের গায়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? এই কারণে কাস্টমার বাইরে যায়। আল্লাহ নবীর কপালের মধ্যে তো নূরের ফোকাস দিছিল আল্লাহ, যেই মাত্র ফোকাসটা মাঝে ছকছক করতেছে খেজুর। আল্লাহু আকবার। নবীজির খেজুর অল্প সময় বেচা শেষ। নবী কো তুমুর খেজুর আমার সামনে আনো, তোমাদের দিয়ে বেচা হয় না, আমার সামনে রাখো। অন্যরা নবীর সামনে রাখে, নবীর সামনে আনার সাথে সাথে খেজুরের কোয়ালিটি বদলে যায়। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়,
কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে পড়ো আশা ছিল যাব মদিনায়। বাজারে কাল দেখতে মন চায়, মন চায় তো স্যার ফালার গাতিতে টাকা রাখো, ফালার গাতি মাইটটা ব্যাংক বেছে না, মাইটটা ব্যাংক প্লাস্টিকের ব্যাংক বেছে না, এটি কিনো, কিনে এটার মধ্যে ঢোকাও 500 টাকা নোট, প্রতি মাসে একটা করে ঢোকাও বাংলা পয়সা। সবাই ইউসুফকে কিনবে, স্বর্ণ লেগে গেছে। এ বুড়ি এ সুতা ভেজা, সুতা সুতার বান্ডিল হয়ে গেছে, বুড়ি সুতার বান্ডিলে কই যাবে, আমার কাছে যেটা ইউসুফ রেখে সোনা লেগে গেছে, হীরা লেগে গেছে, কিন্তু আমি সোনা সুতার গাঁটটি লেগেছি কেন? আসলের ময়দানে যদি আল্লাহ করে তুমি দাও নাই, আমি গেছি, আমি ইউসুফরে কিনার কাস্টমার ছিলাম। আল্লাহু আকবার। এই যে দোস্ত, আল্লাহ তো মন দেখে, মদিনা যাওয়া কোটি টাকা হইলে যাইতে পার না, মন থাকলে খোদায় মদিনার প্রেমে যদি বলার মতো কামড়ায়, তুমি গরিব লোক খোদায় গায়ে ধরে লয়ে যাই। বুঝার কথা, গরিবের সন্তান, গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, সেই জন্ম থেকে শুধু কামতাম আল্লাহ কিচ্ছু চাই না তোমার দরকার, আলেম বানানোর পরে আগে মদিনা চাই। আল্লাহ 16 বার নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বছর যাওয়ার জন্য টাকা পয়সা আমি দিয়ে রাখছি, পাসপোর্ট জমা দিয়ে রাখছি, কারণ যা কামাই করি আগে মক্কা মদিনা যায় খরচ করার পরে যেন থাকবো, বউ বাচ্চা খাইবো না, আলে খাইতো না, কিন্তু ওখানে না যায় আমি পারবো না। আল্লাহু আকবার। এই মদিনা যাওয়ার জন্য কার কার নিয়ত আছে? যাইবেন, যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে দিলে কোন, আমি আল্লাহ মঞ্জুর করে দিলে কোন। আমি নবীজি 8টা বেহেশত ঘোষণা করেছেন, কয়টা? এই 8টা বেহেশতের জন্য 8টা লোক চাই, মানে 8টা লোক চাই মাত্র। আমার 1000 টাকা দিবেন, হুজুর মদিনা যাওয়ার নিয়তে আপনার কাছে আমি 1000 টাকা দিলাম, যান আপনার হাতে দিলাম, দোয়া করেন। আমি গরিব মানুষ, মেশিন চালাই 12 ঘন্টায় 18000 টাকা বেতন পাইতে 1000 টাকা আমরা দিয়ে দিলাম, যান দিয়ে দিলাম 1000 টাকা, কিন্তু মদিনায় যেন যাইতে পারি। যান আপনার জন্য মদিনায় যা দোয়া করব ইনশাআল্লাহ। প্রথম কে দিবেন কোন 1000? বলেন একজন, হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। আয় করে আমার সামনে আসেন।